মায়ের নোংরামি নিয়ে এবার একই বলল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার রাজনীতির ময়দানে পা রেখেই দিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই জল্পনা আর সন্দেহ ছিল, কিন্তু দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হলেন, তখন অনেকটাই ধোঁয়াশা কেটে গিয়েছে যে রচনা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি এবার ফিরতে চলেছে রাজনীতির ময়দানে। একদিকে ব্যবসা, একদিকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ, আরেকদিকে রাজনীতি কীভাবে সামলাবেন অভিনেত্রী নাকি গত 1 মাস ধরে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন কীভাবে তিনি এই 3টা দিক সামলাবেন। এরপর তার দিদি নাকি তাকে সাহায্য করেছে সিদ্ধান্ত নিতে। এরপর অভিনেত্রী বলেন, কিছুদিন পরই আমার ছেলে পড়াশোনা করতে বিদেশ চলে যাবে। 12 পড়াশোনা শেষ করার পর তখন আমি অনেকটা ফ্রি হব, কিন্তু আমি এই সুযোগটা তখন পাবো কিনা সন্দেহ রয়েছে, তাই এই সুযোগটা লুফে নিয়েছি। সংবাদ মাধ্যমে অভিনেত্রীকে একজন প্রশ্ন করে বসে, আপনার ছেলে বড় হয়ে কি আপনাকে আপনার অভিনয় করা নিয়ে কোনো খারাপভাবে দেখবে? কারণ আপনি তো অনেকগুলো দৃশ্যে অভিনয় করেছেন। এই প্রশ্নে অনেকটা ক্ষেপে যায় রচনা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি তো কোনো খারাপ কিছু করিনি, আমি একজন নায়িকা হিসেবে অভিনয় করেছি, আর এটাই আমার কাজ ছিল। আমার ছেলে একজন ভালো মনের মানুষ হবে। ভালো মনের মানুষের মাঝে এরকম খারাপ কুচিন্তা আসতে পারে না, তাই আমার ছেলের মাঝেও আসবে না। আর আপনাদের সাংবাদিকদের বলে রাখি, আপনারা কেন এ ধরনের প্রশ্ন করেন? এগুলো তো উচিত নয়। তো বন্ধুরা, রচনার এই জবাবে তোমাদের মন্তব্য কি? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।